উষ্ণু হাফেজ বতু গুয়াম কে গুল তাজা নমি মানন আগার মানন সবে দিগর নমি মানন গুলাজ গুলশন জুদা গস্তা তরু তাজা নমি মানন আগার মানন সবে দিগর নমি মানন। কবি বলেন গোলাপের পাপড়ি একদিন 2 দিন 3 দিন তাজা থাকে, এরপরে আর তাজা থাকে না, শুকাইয়া যায়, পচন ধরে যায়। বাসর রাত জীবনে একবার আসে গো, বাসর রাত প্রতিদিন আসে না। তবে যারা 4টা করে হেরার 4 বাড়ায়, 2টা যারা করে 2 বাড়ায়, ঠিক না? আর যে একটা করে হের জীবনে একবারই বাসর রাত আছে, ঠিক না? উষ্ণু হাফেজ বতু গুয়াম কে গুল তাজা নমি মানন আগার মানন সবে দিগর নমি মানন। আল্লাহ রসুলের সাহাবী আশেকে রসুল হযরতে হানজালার বিবি লাভ দিয়া স্বামীর পায়ে ধরছে। স্বামী গো, জীবনে কোনোদিন আপনারে দেখলাম না, জীবনে আপনার সাথে কোনোদিন কথাও হইল না, জীবনের প্রথম রাত্রিতে বা সর রজনীতে মাত্র কয়েক ঘন্টা সময় আমারে দিলেন গো, এখন তরবারি নিয়ে চইলা যাইতেছেন। স্বামী একটু দাঁড়ান না, আপনার চেহারাটা একটু ভালো কইরা আমি দেখালই। হানজালা কই, বিবিরে আমার হাতে সময় নাই, জিহাদের মাঠ থেকে যদি ফিরে আসি তাহলে গাজী হয়ে আসব, আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে আমার বাসর হবে। চলে গেলেন জিহাদের ময়দানে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হানজালা জিহাদের মাঠে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, কাফেররা শহীদ হলো, কাফেররা জাহান্নামে গেল। কিছু কাফেরকে বন্দী করলো, মুসলমান কয়েকজন শাহাদাত বরণ করলো। আল্লাহ রাসূল জিহাদের পরে সাহাবীদেরকে বললেন, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলারে একত্রিত করো। সমস্ত শহীদের লাশ যখন একত্রিত হয়েছে, হানজালার বিবি ওই যে উহুদের এক প্রান্ত থেকে আওলাকে সে আসতেছে। আল্লাহর নবী একজন সাহাবীরে কয়, এই সাহাবী দেখতো রে, উহুদের প্রান্ত থেকে ওই মহিলাটা কে আসতেছে। সাহাবী দৌড়াইয়া গেছে, জিগাই কে তুমি? কয় নবীর সাহাবী হযরতে হানজালার স্ত্রী। সাহাবী জিগায়, হানজালা কোথায়? কয় হানজালা রাতের বেলা বাসর ঘরে ছিল, কে যেন বলছে কাদ কুতিলা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শুইনা তরবারি নিয়ে বের হয়ে গেছে। সাহাবী আল্লাহ নবীর দরবারে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ